নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা অন্যরকম রেসিপি দেখাবো। আপনারা নিশ্চয়ই পাট পাতা খেয়েছেন এবং পাট পাতা ভাজাটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে পাট পাতার ঝোল রান্না করে দেখাবো। আপনারা কিভাবে পাট পাতার ঝোল রান্না করেন এবং আপনারা পাট পাতা কীভাবে খান সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিন আজকে আমি কিভাবে পাট পাতার ঝোল রেসিপিটা রান্না করি। আমি কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি দুটো, কতগুলো রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দু ভাগ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কালো জিরে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সাইজটা বেশ বড় ছিল বলে আমি একটু ছোট করে কেটে নিয়েছি টুকরো করে, এবং নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটাতে। আপনারা চাইলে গোটা চিংড়ি মাছও দিতে পারেন, কিন্তু আমি অনেক বড় বড় চিংড়ি মাছ বলে একটু ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইবারে কড়াইয়ের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কাগুলোকে দু টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবারে কালো জিরেটাকে দিয়ে দিচ্ছি। তারপরে কুচিয়ে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব আর কি। দেখুন রসুনটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এইবারে আমি পাট পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই এখানে। এবারে এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন জলটা দেবেন, আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে আপনারা জলটা দেবেন। এই জলটা দেওয়ার পর পরিমাণ মতন লবণ দেবেন, আর পরিমাণ মতন হলুদও দিয়ে দেবেন। দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবং দুভাগ করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেব। দেখুন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা আমার সুন্দর ফুটছে এবং পাতাগুলোও নরম হয়ে গেছে বেশ। এইবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে এসছে এবং মোটামুটি রেডি হয়ে গেছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পালা। এবারে নামিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করব। তাহলে চলুন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।